नमस्कार बंधुरा मा ज्वेलार्सের পক্ষ থেকে আপনাদের আরো একবার স্বাগত। আমরা আজকে রূপো গালানোর ভিডিও দেখাবো। রূপোটা কিভাবে গালানো হয়, কেননা সোনা জিনিসটা গালানোর সিস্টেম আর রূপোর সিস্টেম সম্পূর্ণ আলাদা। যেহেতু রূপোর ভিতরে কেডিয়াম থাকে, সেটা ওড়ে, সেটার একটা ব্যাপার থাকে, তো সেটা অবশ্যই দেখাবো, লাস্ট অবধি থাকুন। তো আমি নিয়ে নিচ্ছি ফার্স্টে কিছুটা আমার গুঁড়ো, ঘষা গুঁড়ো আছে, ডাস্ট গুঁড়ো এগুলো। এইটাকে আমি এই মুছের ভিতরে নিয়ে নেবো। আমি মুছের ভিতরে নিয়ে নিলাম। এবার এর ভিতরে আমি একটুখানি সোডা দিয়ে দেবো। আমি একটু সোডা দিয়ে দেবো ওর ভিতরে, যাতে ওটা ভালো করে গলে যায়। ব্যাস, এইবার এইটা গালানো হবে। এর ভিতরে গুঁড়োর সাথে আমি আরো খানিকটা জিনিস দিয়ে দিয়েছি, রূপোর জিনিস। এবার সেইটা এবার গালানো হবে। আসুন গালানোটা দেখিয়ে দিই। এবার এইটা আমরা এই বসিয়ে দিলাম উনুনের ভিতরে জালে। এবার এটা গালানো হবে। এবার এই কয়লা দিয়ে এটাকে ঢেকে দেবো। কয়লা দিয়ে আমরা এই ঢেকে দেবো পুরোটা, দিয়ে এবার আগুন দেবো। এটা হচ্ছে রড বানানোর জন্যে, রড যাতে ঢালা হয় সেই জিনিসটা, এর নাম ঢালনি। ভিতরটা ফোকাস করা যাবে। হবে গালানো কমপ্লিট। আপনারা দেখতে পাচ্ছেন একদম লিকুইড জল মতন হয়ে গেছে। এইবার আমরা এই ঢেলে দিলাম। এর ভিতরে কিছু সোয়াগা টোয়াগাগুলো আছে, সেগুলোকে আমরা টেনে বার করে নেবো। কিছুটা রূপোও থাকে, যাতে মুছটা পরিষ্কার থাকে। আর সবাই জানাবেন এই জিনিসটা আপনাদের ওখানে কি নাম বলা হয়। আমাদের এখানে মুজ বলে বাংলায়। এবার এটা গালানো কমপ্লিট। এটাকে তুলে আমরা জলে দিই। এইবার এই যে গালানো কমপ্লিট বন্ধুরা, এটা একটু আমি মুছে নিয়ে দেখাই জিনিসটা। এই যে ফাইনাল রডের লুক, রড কমপ্লিট। এবার এইটা দিয়ে তারপাত করে আর কি গয়না তৈরি করা হবে। তো আজকে আপনারা দেখলেন রূপো গালানোর ভিডিও। তো আজকে ভিডিওটা এখানেই শেষ করছি। আবার অন্য কোনো ভিডিওতে অন্য কোনো দিন আবার যোগাযোগ হবে। তো সবাই একটু সাপোর্ট করবেন চ্যানেলটাকে। ধন্যবাদ।